-5 বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুগামী দুইটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা জানতাম x1, y1, x2, y2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান সমান y - y1 ডিভাইডেড বাই y1 - y2। আমরা জাস্ট এই কাজটা যদি করি তাহলে আমরা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে পারবো, যে কোনো দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এই কাজটা এখানে করব। -1, 2 এবং 3, -5 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ তাহলে আমরা পাবো x - 1 -x1, তো x1 এর জায়গায় আমাদের আছে -1, তাহলে +1 -1 -3 = y -2 2 - +5। তো আমরা যদি এইখান থেকে ক্যালকুলেশন করি তাহলে উপরে পাবো x - 1 ডিভাইডেড বাই -4 সমান সমান y - 2 ডিভাইডেড বাই 7। এই 7 এই পুরোটার সঙ্গে গুণ হবে, তাহলে 7x - 7 সমান সমান -4y +8। আমরা যদি এইবার একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 4x যদি আমরা এই পারে নিয়ে আসি তাহলে আমরা পাবো 7x + 4y। 7 যদি আমরা ওই পারে নিয়ে যাই তাহলে 7 আর হচ্ছে 8 যোগ করলে 15। এইটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এবার আমরা অ্যান্সার করব খ নাম্বার। খ নাম্বারে আমরা যে প্রশ্নটি দেখছি, স্টেশন মাস্টারের কক্ষ বিন্দু হতে রেল লাইনের উপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করো। তো আমরা একটু উদ্দীপকটাকে পড়ি। এইখানে আমাদের একটি সমীকরণ দেওয়া আছে এবং আরেকটি সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সমীকরণের ছেদবিন্দু স্টেশন মাস্টারের কক্ষের উপর অবস্থিত এবং আরেকটি সমীকরণ আমাদের দেওয়া আছে এই রেখার উপর রেল লাইনের পথ অবস্থিত। তাহলে আমাদের কক্ষ বিন্দু রেখাদ্বয়ের ছেদবিন্দু স্টেশন মাস্টারের কক্ষে অবস্থিত। তাহলে আমরা যেই কাজটি করব, 1 নাম্বার এবং এই দুইটা সমীকরণ থেকে একটি ছেদবিন্দু নির্ণয় করব এবং ওই ছেদবিন্দু থেকে এই রেখার উপর লম্ব রেখার অর্থাৎ যে লম্ব রেখার সমীকরণ পাবো সেটি হচ্ছে আমাদের এই নির্ণয় বিন্দু স্টেশন মাস্টারের কক্ষ বিন্দু হতে। তাহলে আমরা কক্ষ বিন্দু ছেদবিন্দু এই দুটার সমীকরণ নির্ণয় করব। তারপরে ওই বিন্দু হতে রেলপথের উপর অঙ্কিত লম্ব রেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে যে তিনটা সমীকরণ দেওয়া আছে তিনটা সমীকরণ তুলি। খ নাম্বার দেওয়া আছে (5x - 4y -1 = 0)। এইটাকে আমরা দিব 1 নাম্বার। -8x + 7y + 1 = 0, এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ।
এবং 4x প্লাস 3y মাইনাস 5 সমান সমান 0। এইটি হচ্ছে আমাদের 3 নম্বর রেখার সমীকরণ। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর রেখার সমীকরণ। তো আমরা 1 আর 2 নাম্বার রেখা যদি ছেদবিন্দু বের করি তাহলে আমরা সেইটা পাবো কক্ষে অবশিষ্ট যে বিন্দু, অর্থাৎ কক্ষ যে বিন্দুতে অবশিষ্ট সেই বিন্দুটা। তো আমরা প্রথমেই 1 নাম্বার সমীকরণকে 7 দ্বারা এবং 2 নাম্বার সমীকরণকে -4 দ্বারা অর্থাৎ 4 দ্বারাইতে গুণ করি, তাহলে আমরা কি পাই একটু দেখি। 1 নাম্বার সমীকরণ ইনটু 7, তার সঙ্গে যোগ করব 4 ইনটু 2 নাম্বার সমীকরণ, তাহলে আমরা কি পাই একটু দেখি। 7 ইনটু 5 5 7 35x মাইনাস 4 7 28y মাইনাস 7 সমান সমান 0 এবং দ্বিতীয় সমীকরণকে আমরা 4 দ্বারা গুণ করব। 4 8 32 মাইনাস 32x 4 7 28 প্লাস 28y এবং 4 1 4 প্লাস 4 সমান সমান 0। 28y মাইনাস প্লাস 28y কাটা, এইখানে আমরা পাবো 3x, এইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে -3 সমান সমান 0। 3x সমান সমান 3, 3 দ্বারা ভাগ করলে x সমান সমান 1। এবার x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই। x এর মান 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পাবো, কার মান পেয়েছি, x এর মান পেয়েছি, তাহলে 5 ইনটু 1 মাইনাস 4y মাইনাস 1 সমান সমান 0। তাহলে 5 থেকে যদি আমরা -1 বিয়োগ করি তাহলে -4y, তাহলে ওই পারে চলে গেলে -4y, তাহলে y দ্যাট মিন্স 1। তাহলে 1 এবং 2 নাম্বার রেখার ছেদবিন্দু 1,1 1,1 এই 1,1 বিন্দু 3 নাম্বার রেখার উপর যদি আমরা অঙ্কিত লম্বরেখার সমীকরণটা নির্ণয় করতে পারি তাহলে আমরা আমাদের যে নির্ণয় লম্বরেখার সমীকরণ চেয়েছে এটা আমরা পেয়ে নেব। অর্থাৎ স্টেশন মাস্টার কক্ষবিন্দু হতে রেল লাইনের উপর অঙ্কিত লম্বরেখার সমীকরণ 1,1 1,1 বিন্দু হতে বিন্দু হতে 3 নম্বর রেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ, অঙ্কিত লম্বের সমীকরণ অঙ্কিত লম্বের সমীকরণটা আমরা একটু নির্ণয় করব। 1,1 3 নম্বর রেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ। তো আমরা 3 নম্বর রেখা 4x প্লাস 3y মাইনাস 5 3x minus 4y 3x minus 4y অর্থাৎ 3 যাবে x এর সহগ, 4 আসবে y এর সহগ এবং যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা পাবো মাইনাস। এইটাই হচ্ছে লম্ব রেখার সমীকরণ নির্ণয় প্লাস k সমান সমান 0 প্লাস k সমান সমান 0 যা 1,1 বিন্দুগামী।
অর্থাৎ 3 নম্বর রেখা লম্ব রেখার সমীকরণ হচ্ছে এটা, যা 1, 1 বিন্দুগামী। তাহলে জাস্ট এইটাতেই যদি আমরা বসাই তাহলে আমরা পাবো 3 × 1 - 4 × 1 + k = 0। তাহলে আমরা এখান থেকে পাবো k = 1, আর k = 1 এইটা আমরা এই যে আমাদের 4 নম্বর সমীকরণে বসাই। k এর মান 4 নম্বর সমীকরণে বসাই। সমীকরণে বসিয়ে 4 নম্বর সমীকরণে বসিয়ে আমরা যদি 4 নম্বর সমীকরণে বসাই তাহলে পাবো 3x - 4y + 1 = 0। এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। (3x - 4y + 1) 3x - 4y + 1, 3x - 4y + 1, 3x - 4y + 1, এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো আমাদের এখন গ নম্বরে বলছে যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের রেল লাইনের সাথে 3x - 4y + 6 রেখা দ্বারা উৎপন্ন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এইখানে প্রথমে যে কাজটি করা লাগবে, a1 a2 + b1 b2 আমরা হয় পজিটিভ মান পাবো, না হলে নেগেটিভ ভ্যালু পাবো, না হলে 0 পাবো। যদি এখানে পজিটিভ ভ্যালু পাই তো আমাদের এখানে যে সমীকরণটা থাকবে a1x + b1y + c1 / করব a1 স্কয়ার + b1 এর উপর স্কয়ার। এইখানে আমাদের প্লাস মাইনাস দেওয়া লাগে, তাহলে আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাই a2x + b2y + c2 / a2 স্কয়ার + b2 এর উপর স্কয়ার। এইখানে প্লাস মাইনাস একটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আরেকটি হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। যদি পজিটিভ পাই এইখানে যে পজিটিভ নিব সেইটা হবে স্থূলকোণ, এইখানে যদি নেগেটিভ পাই এইখানে যে নেগেটিভ ভ্যালু নিয়ে সমীকরণ পাবো সেইটি হচ্ছে স্থূলকোণ, আর অপরটি হচ্ছে সূক্ষ্মকোণ। আর 0 পাইলে দুইটাই কোণ সমান, এখানে কোনটা সূক্ষ্মকোণ আর কোনটা স্থূলকোণ এটা আমরা নির্ণয় করতে পারবো না। আমরা তখন জাস্ট সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে পারবো, কিন্তু স্পেসিফিক ভাবে কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ সেইটা আমরা নির্ণয় করতে পারবো না। তা আমরা একটু গ নাম্বারটা দেখি। প্রদত্ত সমীকরণ দেয়, একটা হচ্ছে রেল লাইনের সমীকরণ, এইটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। প্রদত্ত সমীকরণ দ্বয় প্রদত্ত সমীকরণ দ্বয় 5x - 4y - 1 = 0, 3x - 4y + 6 = 0 রেল লাইনের সাথে। এইটা হচ্ছে আমাদের একটা রেল লাইন। ও এখানে ভুল তুলেছি, 4x + 3y - 5 = 0, এইটা একটা আমাদের সমীকরণ। আরেকটি সমীকরণ হচ্ছে 3x - 4y + 6 = 0, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ।
এখানে ফার্স্টে আমাদের চেক করা লাগবে a1 a2 প্লাস b1 b2। তাহলে আমরা পাবো এখানে a1 হচ্ছে 4, a2 হচ্ছে 3, তাহলে 4 ইন্টু 3 প্লাস 3 ইন্টু মাইনাস 4, 3 ইন্টু মাইনাস 4, তাহলে আমরা এখানে পাবো 12 মাইনাস 12 সমান সমান 0। যদি আমরা 0 পাই তাহলে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারবো না কোনটা সূক্ষ্মকোণের সমীকরণ আর কোনটি স্থূলকোণের সমীকরণ। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব, এজন্য আমি এই প্রশ্নটি নিয়ে এসেছি যে আমাকে বের করতে বললো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, কিন্তু প্রশ্নে আসলো না। যদি আমরাকে বলতো তাহলে তো আমরা বের করতে পারতাম যে সমদ্বিখণ্ডকের সমীকরণ। 1 এবং 2 নম্বর রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ। ফোর এক্স প্লাস 3y মাইনাস 5 ডিভাইডেড বাই রুট অফ এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার, প্লাস মাইনাস, প্লাস নিয়ে আর মাইনাস নিয়ে, একটি হবে সূক্ষ্মকোণ অপরটি হবে স্থূলকোণ। কোনটি সূক্ষ্মকোণ কোনটি স্থূলকোণ, এইখানে যদি আমরা পজিটিভ আর নেগেটিভ ভ্যালু পাইতাম তাহলে পাইতাম। 0 পাইলে কি সমীকরণ দেয় পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থিত, অর্থাৎ একটা সমীকরণ যদি এইটা হয় আর একটা সমীকরণ হবে এইরকম, তাদের মধ্যবর্তী কোণ হবে প্রত্যেকটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে তো আমি বলতে পারবো না কোনটি সূক্ষ্মকোণ কোনটি স্থূলকোণ। সেই ক্ষেত্রে আমি পরীক্ষায় লিখে আসব এদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা সম্ভব নয়। এদের সূক্ষ্মকোণের স্থূলকোণের মানে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা সম্ভব নয়। রেখাদ্বয় পরস্পর সমকোণে অবস্থিত, সমকোণে অবস্থিত। অতএব সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সমীকরণ নির্ণয় সম্ভব নয়। সমীকরণ নির্ণয় সম্ভব নয়। কিন্তু তাহলে তো আমরা পরেরটা একটু লিখি, 3x minus 4y plus 6 divided by root of 3 square plus 4 square। তা আমরা নিচেও এখন আমরা বলতে পারবো না, কিন্তু সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে পারবো। স্পেসিফিক ভাবে বলতে পারছি না কোনটা সূক্ষ্মকোণের কোনটি স্থূলকোণের, এটা পরীক্ষায় না করিয়ে দিয়ে আসলে হবে। বাট অন্যান্য ক্ষেত্রে একটা প্লাস নিলে কি পাবো, যদি এখানে প্লাস ভ্যালু পাইতাম তাহলে স্থূলকোণ আর অপরটি সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এখানে উভয় পক্ষ থেকে এখানেও 5 পাবো এখানেও 5 পাবো, উঠে যাবে। তাহলে 4x প্লাস 3y মাইনাস 5 সমান সমান প্লাস মাইনাস 3x মাইনাস 4y প্লাস 6। তা আমরা একবার জাস্ট মাইনাস নিয়ে নিব, একবার নিব প্লাস নিয়ে। একবার যদি মাইনাস নিই তাহলে এবারে মাইনাস পুরোটাই প্লাস হয়ে যাবে, মাইনাস 4y প্লাস 6 সমান সমান 0। মাইনাস নিয়ে আর যদি আমরা প্লাস নিতাম তাহলে পাইতাম
4x plus 3y 4x plus 3y minus 5 minus 3x plus 4y minus 6 সমান 0 প্লাস নিয়ে আমরা তাহলে প্লাস নিয়ে এটি পাবো। তাহলে আমরা এটাই একটু সলভ করি, তাহলে আমরা যে সমীকরণটি পাবো তাহলে পাবো 7x এইদিকে তাহলে মাইনাস ওয়াই মাইনাস 6 তাহলে হচ্ছে প্লাস 1 সমান সমান 0। এইটা একটা আমরা অ্যান্সার পাবো, আরেকটু ওইখান থেকে আরেকটা অ্যান্সার পাবো। তাহলে এখানে পাবো শুধু x প্লাস 7y মাইনাস 9 সমান সমান 0। এইটা আমরা একটা অ্যান্সার পাবো। এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটি আমরা অবশ্যই দেখে যাব এবং